কিরে কিরে এই 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 সুদারি ভাই গাড়ি ওমা টিমিং करता है गाइस আমরা চলে এসে আইতে লাগে আজকে দেবে ভাই দাদা খেলা ভাই মাথায় দেখি পাগল আমরা আমরা পাগল তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি গেমিং পজিশন তোমরা দেখছো গেমিং পজিশন ইউটিউব চ্যানেল টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কি। আজকে আমি খুঁজে বের করতে চলেছি স্পোর্টস প্লেয়ারদের এমন কিছু ফানিয়েস্ট মুহূর্ত যা থেকে তোমরা হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার ওয়ান স্পোর্টস প্লেয়ারটির নাম হলো জেবি ফ্রিক ওরফে কুফা 22। তোমরা তো সকলেই জেনে থাকবে তানভীর ভাই যাদের ওরফে 100% শাউট আউট দিয়ে থাকে বা 100% সাপোর্ট দিয়ে থাকে তারাই বাস খেয়ে যায়, সেটা হোক ফ্রি ফায়ারের কোনো টুর্নামেন্ট অথবা হোক ফিফা ওয়ার্ল্ড কাপ। ফানিয়েস্ট মুহূর্ত দেখানোর আগে তো চলো সর্বপ্রথম তোমাদেরকে তার একটা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রেডিকশন দেখি, তোমরা বুঝবে তাকে কেন কুফা 22 বলা হয়। সুইজারল্যান্ড ভার্সেস বসনিয়া, এটাতে বেস্ট অফ লাক টু বসনিয়া। এরপরে কানাডা ভার্সেস কাতার, এখানে স্ট্রং টিম কোনটা এটা বলেন? কাতার, তাহলে কাতার রে ফুল সাপোর্ট, বেস্ট অফ লাক টু কাতার। এরপরে মেক্সিকো ভার্সেস সাউথ কোরিয়া, এটা তো 7টা বাজে, এটাতে ফুল সাপোর্ট টু সাউথ কোরিয়া। তো তোমরা তো দেখে নিলে তার করা কিছু প্রেডিকশন, সে যাদেরকে ফুল সাপোর্ট দেয় তারাই বাস খেয়ে যায়। তো চলো তার এবার কিছু ফানিয়েস্ট মুহূর্ত দেখা যায়। তানভীর ভাই মূলত একদিন তার ইউটিউব চ্যানেলে অফিসিয়াল একটি টুর্নামেন্টে লাইভ স্ট্রিম করতেছিল, এখানেই তার চোখে পড়ে যায় টপ 1 টিমের টপ 1 মেহেদি ভাইয়ের স্নাইপিং। সে মূলত কার98 চালাতেছিল, তখন ফ্রিক বার যে রিঅ্যাকশন তোমরা নিজের চোখে দেখে নাও। বিচারে বসতে হবে কাস্টারদেরকে নিয়ে, তাহলে আজকে রাতে একটা বিচারে বসবো। সুদানির ভাই এখন দেখো না এখানে কার98 চালাই, কার98 এরা চালাইলে ঠিক, এরা 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 খুব স্কিলফুল প্লেয়ার, আমি চালাইলে বলে স্কিললেস। তো এটা তো কিছুই নেই, তানভীরের মূলত আরো অনেক অনেক ফানিয়েস্ট মুহূর্ত আছে, যা তোমাদেরকে আমি অন্য একদিন দেখাবো। তো চল এবার নাম্বার 2 ফানিয়েস্ট মুহূর্ত দিকে এগিয়ে যাই। তো নাম্বার 2 তে থাকা যে প্লেয়ারটি আছে ফানিয়েস্ট মুহূর্তে, সেই প্লেয়ারটির নাম হলো ইএক্সি তুসিন। তোমরা তো ইএক্সি তুসিনকে সকলে চিনি থাকবে, সে হচ্ছে ইএক্সি টিমের রাশার। মূলত সে একদিন তার টিমমেটদের নিয়ে যে কোনো একটি টুর্নামেন্টের কালহারি ম্যাপে একটা ভুয়া নিয়ে নেয়, সেই ভুয়া নেওয়ার পর তার রিঅ্যাকশন দেখার মতো ছিল। সুন্দর 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 দাদা খেলা ভাই মাথায় দেখি পাগল আমরা আমরা পাগল ভাই আমরা কি আমি পাগল মামা ধরে হেলে তুই মেরে। তার ফানিয়েস্ট মুহূর্তটা তো দেখার মতন ছিল, বলা যাবে তার ফানিয়েস্ট মুহূর্তটা কিন্তু সেরা ছিল। তো চলো এবার নাম্বার 3 প্লেয়ারের দিকে গিয়ে যায়। তো নাম্বার 3 তে যে প্লেয়ারটি আছে তার নাম হচ্ছে টপ 1 শুভ। একদিন মূলত আলিফ গেমিং এর লাইভ স্ট্রিমে টপ 1 শুভকে মেহেদি ভাই জিজ্ঞেস করে তার আইকিউ ফোনের দাম কত, তখন সে যেই কাহিনী করলো। দাম কত? আইফোনের দাম হলো 69। ঠিক আছে, না না মজা না, সিরিয়াসলি কত দিয়ে কিনছিলি? সিরিয়াস আমি তোর 1 লাখ দিব, এটা তোর পিছন দিতে না দিলে বুঝবো এটাই দেখা লাগবে। আমার ফোনে ভেজাল আছে ভাই, কিছু দিব না। তো তোমরা কিন্তু এখানে শুভর করা ফানিয়েস্ট মুহূর্তটা দেখেই নি। তো এবার চলো সামনের দিকে এগিয়ে যাক। তো নাম্বার 4 এ করা ফানিয়েস্ট মুহূর্তটি কোনো একটি প্লেয়ারের না, ফুল একটি টিমের। আর তোমরা সকল তো জেনেই থাকবে সেই টিমটা কে। সেই টিমটা আর কোনো টিম না, টিইসি, আমাদের সকলের প্রিয় টিম। মূলত টিএফসি যখন একটি টুর্নামেন্টে উইন করে তখন তাদের টিমমেটদের রিঅ্যাকশন ছিল অসাধারণ, তোমরা এটা দেখে নাও। তাদের করা ফানিয়েস্ট মুহূর্তটা তো দেখার মতন ছিল। চল এবার বেশি দেরি না করে আমরা নাম্বার 5 এর দিকে গিয়ে যাই। তো নাম্বার 5 এ থাকা স্পোর্টস ফানিয়েস্ট মুহূর্তটি হচ্ছে আরএসকে কুট্টুসের। এই কুট্টুস কিন্তু অত্যন্ত ফানিয়েস্ট একজন মানুষ। মূলত একটি অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্টে যখন টিএসি কুট্টুস যখন ব্রডকাস্টারদের নকল করতে যায় তখন যা অবস্থা, পুরোই দেখার মতন ছিল। না ওই এখনো দেশের বাড়ি আছে। গাইস আমরা চলে এসে আইতে লাগে আজকে দেবে ভাই কেমন আছেন আপনি? কি এটা কেমন কাজ ভাই? উনি এমনি লাগবে কথা বলে, একটা রোমাঞ্চক মন চলে এসেছি। খেলি কি খেলে টিসি প্লেয়ার গুলো ফ্লিকারের এন্ট্রি।
তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের এই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ফানিস্ট মুহূর্ত কোনটা লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে আর নতুন একটা ভিডিওতে।